আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়েছে। প্রতিটি কেন্দ্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ঢোকার সময় চলছে স্ক্যানিং ও তল্লাশি। একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন তারা প্রস্তুতির শেষ মুহূর্ত পর্যন্ত পড়াশোনায় ব্যস্ত ছিলেন, এখন আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। অভিভাবকদের ভিড়ও চোখে পড়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে। অনেকে আবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সন্তানদের জন্য প্রার্থনা করে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আজ লক্ষ লক্ষ পরীক্ষার্থী বসছেন, যাদের লক্ষ্য সরকারি চাকরির এক ধাপ এগিয়ে যাওয়া। অবসর পর এসএসসি কেমন অনুভূতি লাগছে? অনুভূতি বেশ ভালোই লাগছে, কারণ যেই যে 9 বছর পর যে বসতে পারছি, যদিও আমাদের জুনিয়র যারা আছে তারা প্রথম, কিন্তু আমার ক্ষেত্রে 2 বছর পেরিয়ে গেছে, আর আমাদের সিনিয়ররা তো 9 বছর বসতেই পায়নি। তো অবশ্যই খুবই ভালো লাগছে, এবং এটা আমাদের ভাগ্যের ব্যাপার যেই দিতে পারছি এসএসসি। আচ্ছা, মানে বারবার যে দেখা যায় এসএসসি নিয়ে যে জটিলতা, বা যেভাবে এসএসসিকে নিয়ে যেভাবে মানে কোর্ট কেস থেকে শুরু করে একটা জটিলতা থেকে যায়, সেই জটিলতা কি কোথাও কেটে এই যে নতুনভাবে নতুন না, এবার জটিলতা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ যাদের চাকরি গেছে তারা আছে, তাদের ভবিষ্যৎটাও আছে। সেক্ষেত্রে জটিলতা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় জটিলতা হবে না এবার। এবং কোর্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের এই পরীক্ষায় বসতে যাতে না দেওয়া হয়, সেই নির্দেশও কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কোথাও কি আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ? আশ্বস্ত কিছুটা হয়েছি, কারণ 19 জনের মতো বাদ চলে গেছে, আর কিছু যেগুলো আছে সেগুলো কোর্টের নজরদারিতেই চলছে এক্সামটা, অতএব ভবিষ্যতে দেখা যাবে। কোথা থেকে আসছেন? আমি ইলামবাজার থেকে। এই বছর কি প্রথম আপনার? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ শাহরুখ।